নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা করতে তিন বাহিনীর প্রধান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ বিষয়ে আগারগাঁও থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, নির্বাচনের সেনা মোতায়েন পরিস্থিতি কেমন দেখছেন এবং ভোটের মাঠে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিভাবে কাজ করবে তিন বাহিনী, সে বিষয়ে কি আলাপ হচ্ছে সেখানে জানাবেন। জ্যোতিকা, ঠিক এই বিষয়টি নিয়ে মূলত আজকে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনের সাথে বসেছে তিন বাহিনী প্রধান, যে কিভাবে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা যায়। যেহেতু তফসিল হয়ে গিয়েছে 11 তারিখে এবং বলা চলে তফসিলের পরবর্তীতে যে বিষয়গুলো হয়েছে, আইন শৃঙ্খলা অবনতি নিয়ে যে একটি প্রশ্ন উঠেছে বিভিন্ন ভোটারদের মধ্যে এবং প্রার্থীদের মধ্যেও যারা সম্ভাব্য প্রার্থী রয়েছেন। মূলত আজকের যে সভাটি হচ্ছে তিন বাহিনী প্রধানের সাথে প্রধান নির্বাচন কমিশনারের, সেখানে মোটা দাগে তিনটি বিষয় উঠে আসবে। মূলত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে স্বাভাবিক রাখা যায় এবং সেই সাথে অবৈধ অস্ত্র কিভাবে উদ্ধার করা যায়। আমরা এর আগে কমিশনের পক্ষ থেকে অফিসিয়ালি যেটি জানানো হয়েছিল যে প্রায় 85% মতো অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে, যদিও সেটি এখন পর্যন্ত বর্তমানে কি পর্যায়ে রয়েছে সেটি এখন পর্যন্ত কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। সেটি নিয়ে হয়তো বা বেশ বিস্তরভাবে আলোচনা হবে এবং একই সাথে যেহেতু তফসিল দেওয়া হয়ে গিয়েছে, ইতিমধ্যে আচরণবিধির একটি ব্যাপার চলছে, সে নির্বাচনে দল এবং প্রার্থী যারা প্রচার প্রচারণা করবেন, আমরা জানি যে অফিসিয়ালি যে প্রচার প্রচারণা রয়েছে সেটি জানুয়ারির শেষের দিকে শুরু হবে, যদিও এখনও অনেকে প্রচার প্রচারণা বিভিন্নভাবে করছেন, সেটি কিভাবে দেখভাল করা যায়। মোটা দাগে যদি বলি যে মূলত আইন শৃঙ্খলা কীভাবে ঠিক রাখা যায়, সেটি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার আমরা দেখেছিলাম তিনি সেই জন্য মূলত আজকে তিন বাহিনীর প্রধান সহ সবাইকে ডেকেছেন। এবং একই সাথে আপনাকে যদি জানাই যে আজকে 2:30 নাগাদ আরও একটি বৈঠক হবে, সেটি মূলত আইন শৃঙ্খলা সংশ্লিষ্টদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক। এখানে যদিও তিন বাহিনীর প্রধানরা আসবে, তবে এখানে যে বিষয়টি হবে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি হয়তোবা বিশেষ কোনো নির্দেশনা থাকবে তিন বাহিনীর প্রধানের পক্ষ থেকে, হয়তোবা প্রধান নির্বাচন কমিশনার তিনিও সমন্বয় করবেন। তবে সবকিছু মিলিয়ে তারা যে বিষয়টি গুছিয়ে আনবেন সেটি নিয়ে আবার 2:30 বাজে বেলা 2:30টায় সিএসি সভাপতিত্বে অন্য 4 কমিশনার সহ ইসি সচিবালয়ের যে সিনিয়র সচিব রয়েছেন তারা মিলে আবারও সেই বৈঠকটি করবেন এবং সবশেষ কিন্তু গণমাধ্যমে মূলত জানানো হবে কি বিষয়ে তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। যেহেতু এবারের নির্বাচনে প্রায় ভোটের আগে পরে 5 দিন সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীগুলো ভোটের মাঠে তৎপর থাকবেন এবং বলা হচ্ছিল যে আইন শৃঙ্খলা কোনোভাবে যেন বিঘ্ন না ঘটে, সেটি কিন্তু তারা বেশ ভালোভাবে দেখবেন। এবং আপনি জেনে থাকবেন এবারে যেহেতু সংসদ নির্বাচনের সাথে গণভোট একটি অন্যতম বিষয় হয়েছে এবং গণভোটের মধ্য দিয়ে বিভিন্ন বিষয় নানান বিষয়ে সংস্কার হতে যাচ্ছে, যেটি নিয়ে রাজনৈতিক দল সহ দেশের সবাই মুখিয়ে আছে যে কিভাবে সংস্কারগুলো হবে। সেটি ঘিরে মূলত এবারের যে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেটি ঘিরে এবং সেই সাথে গণভোট সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই খারাপ দিকে না যায়, সেটি মূলত আজকের বৈঠকে প্রাধান্য পাচ্ছে। জ্যোতিকা, এই ছিল আমার কাছে এখনকার সবশেষ।